আসসালামু আলাইকুম, আনিও হাসিরাবন। কেমন আছেন সবাই? গত কয়েকটি ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার দুই প্রকার সংখ্যা পদ্ধতি, কোরিয়ান নেটিভ সংখ্যা বা পিওর কোরিয়ান সংখ্যা, চীনা কোরিয়ান সংখ্যা বা চাইনা কোরিয়ান সংখ্যা নিয়ে আলোচনা করেছি। লাস্ট যে ভিডিওটা ছিল আমাদের, সেই ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার যে চীন কোরিয়ান বা চাইনা সংখ্যা ছিল সেগুলো কিভাবে গণনা করতে হয়, সে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই যে চাইনা কোরিয়ান সংখ্যা বা চীনা কোরিয়ান সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কোথায় ব্যবহার করা হয়, কোন কোন এককের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন কোন এককের ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়ালি বা আপনার স্পেসিফিক ভাবে শুধু সাইনো কোরিয়ান সংখ্যাগুলো ব্যবহার করা হয়। আমরা জানি যে সাইনো কোরিয়ান সংখ্যা এবং পিওর কোরিয়ান সংখ্যা দুইটার কিন্তু আলাদা আছে, দুইটা কিন্তু আলাদা আলাদা সংখ্যা, দুইটার ব্যবহার বিধিও কিন্তু আলাদা। যদি আমরা দুইটা ব্যবহার বিধি আলাদাভাবে পার্থক্যভাবে বিচ্ছিন্নভাবে চিনতে না পারি, তাহলে কিন্তু আমাদের এককের যে প্রশ্নগুলো আসে ওগুলো অ্যান্সার করতে গেলে কিন্তু আমাদেরকে প্রবলেম ফেস করতে হয়। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সাইনো কোরিয়ান সংখ্যা বা চীন কোরিয়ান সংখ্যা যেটা আছে সেগুলো কিভাবে ব্যবহার করা, কোন কোন এককের ক্ষেত্রে ব্যবহার করা সেটা নিয়ে আলোচনা করা। তো চলেন শুরু করি। আমরা প্রথমে যদি লিখি যে চাইনা কোরিয়ান সংখ্যা 1 থেকে আমরা 10, যেহেতু আমরা গত ভিডিওতে আমরা চাইনা কোরিয়ান সংখ্যা 1 থেকে 99 পর্যন্ত কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখিয়েছি। তো আমি প্রথমে 1 থেকে 10 পর্যন্ত চাইনা কোরিয়ান সংখ্যাগুলো প্রথমে লিখেছি বোঝার ক্ষেত্রে বা বোঝানোর সুবিধার্থে। যদি আমি লিখি ই লত্ত 1, ই 2, শাম 3, শা 4 ও 5, তাহলে ইলত্ত 1, ই 2, শাম 3, শা 4 ও 5। তারপর আমি যদি লিখি ইউক 6, সিল 7, ফাল 8, খু 9, শিব 10। তো আমরা অলরেডি গত ভিডিওতে আমরা এই যে চাইনা কোরিয়ান সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছি। তাও আমি আজকে 10 পর্যন্ত লিখেছি যে আমাদের যে এককগুলো আছে ওই এককগুলো আমি কিভাবে বসাবো, কিভাবে বসিয়ে দেবো সেটা শুধু বোঝানোর জন্য এগুলো আমরা এনেছি। তো আমরা যদি প্রথমে দেখি যে এই যে চাইনা কোরিয়ান সংখ্যা আছে, এখন এগুলো আমরা কোন সংখ্যা লিখলাম? চাইনো বা চীন কোরিয়ান সংখ্যা, কোরিয়ান সংখ্যা। তো আমি যদি দেখি যে এই সাইনো কোরিয়ান সংখ্যাগুলো আমাদের কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়, তাহলে যদি দেখি প্রথমে আমরা দেখি যে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো আমাদের দিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মনে করেন আমরা যখন দিন গণনা করব 1 দিন 2 দিন 3 দিন এরকম দিন গণনা করার ক্ষেত্রে আমরা সাইনো কোরিয়ান সংখ্যা দিয়ে গণনা করব। তারপর হচ্ছে আমাদের তারিখ যখন গণনা করব 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, সেটাও আমাদের এই সাইনো কোরিয়ান সংখ্যা দিয়ে গণনা করতে হবে। তারপর আমাদের সপ্তাহ, এই সপ্তাহ গণনা করতে গেলেও আমরা সাইনো কোরিয়ান সংখ্যা দিয়ে ব্যবহার করব। তারপর হলো মাস, বছর, সন। আমরা কি কি পেলাম? দিন, তারিখ, সপ্তাহ, মাস, বছর, সন। তারপর হলো মিনিট, সেকেন্ড। আমরা কি পেলাম? ঘড়ির টাইমের ক্ষেত্রে মিনিট এবং সেকেন্ড গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয়। তারপর আমাদের হলো নাম্বার, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, তারপর হলো খাবারের পরিমাণ, তারপর হলো আমাদের বিল্ডিং এর ফ্লোর, তো ইত্যাদি। এই যে আমি লিখলাম যে দিন, তারিখ, সপ্তাহ, মাস, বছর, সন, মিনিট, সেকেন্ড, নাম্বার, মোবাইল নাম্বার, খাবারের পরিমাণ, বিল্ডিং প্লট, টাকা পয়সা। বিল্ডিং প্লট আমরা আরেকটা শব্দ লিখতে ভুলে গেছি, সেটা হলো টাকা পয়সা। তাহলে এই যে আমরা এফেরে যতগুলো লিখলাম যে টাকা পয়সা, দিন, তারিখ, সপ্তাহ, মাস, বছর, সন, মিনিট, সেকেন্ড, নাম্বার, মোবাইল নাম্বার, খাবারের পরিমাণ, বিল্ডিং এর এই সবগুলো গণনা করতে গেলে আমাদেরকে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করতে হবে। তাহলে সাইনো কোরিয়ান সংখ্যা কি পেলাম? ইল 1, ই 2, শাম 3, শা 4 ও 5, ইউক 6, সিল 7, পাল 8, পু 9, শিব 10, যেগুলো আমরা গত ভিডিওতে অলরেডি শিখছি। তো আমরা এখন দেখাবো যে এই যে আমি লিখলাম যে এই ব্যবহার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা, সেটা কিভাবে ব্যবহার করা যদি আমি দেখি। আমরা অলরেডি এগুলো আবার একটু দেখে নিই। ইল 1, ই 2, শাম 3, শা 4 ও 5, ইউক 6, সিল 7, পাল 8, পু 9, শিব 10। তো আমরা সাইনো কোরিয়ান সংখ্যাগুলো অলরেডি দেখেছি। তাহলে আমরা এখন দেখবো যে টাকা পয়সা গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যাটা কিভাবে ব্যবহার করা হবে। তো আমরা জানি কোরিয়ান
টাকাকে বলা হয় ওয়ান, কোরিয়ান মুদ্রাকে কি বলা হয় ওয়ান। তো ওয়ান যদি বলি, আমি যদি এখন বলি 500 ওয়ান, আমি যদি বলি 500 ওয়ান, এখন 500 ওয়ানকে আমরা কোরিয়াতে কিভাবে বলবো? ওয়ান তো কোরিয়ান, কিন্তু 500 টাকা আমরা কোরিয়ান ভাষা কি বলবো? সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে সাইনো কোরিয়ান সংখ্যা। তাহলে আমরা এখন টাকা পাইলাম, টাকা পাইলাম। এখন টাকা ক্ষেত্রে যদি আমি 500 ওয়ান বলি, 500 কে কিভাবে বলবো? আমরা জানি ব্যাক মানে কত? 100। ব্যাক আমরা কিভাবে বলছি যে সাইনো পিউ দুইটাতে ব্যাক ব্যবহার করা হবে। ব্যাক মানে কত? 100। তাহলে আমরা জানি 5 100 500, তাহলে 5 কোরিয়ান কি ও, 5 কোরিয়ান কি ও। আমরা সাইনো কোরিয়ান ও তো কত পাইলাম? 5 ও 5। এখন আমি যদি লিখি ও ব্যাক, ও ব্যাক ওয়ান, পারতে কত হলো? ও ব্যাক মানে 5, তারপর হলো গুণ 100 ওয়ান, তাহলে মানে কত দাঁড়ালে এখন আমাদের? 500 ওয়ান, 500 ওয়ান, 500 ওয়ান। এখন আমরা কি পাইলাম? যে 500 ওয়ান মানে টাকা গণনা করার ক্ষেত্রে আমাদেরকে কি আনতে হচ্ছে? সাইনো কোরিয়ান সংখ্যাটা ব্যবহার করতে হচ্ছে। কি ব্যবহার করতে হচ্ছে? সাইনো কোরিয়ান সংখ্যাটা ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা এখন ব্যাক মানে কি পেলাম? সাইনো কোরিয়ান সংখ্যা। তাহলে আমরা বুঝেছি যে টাকা পয়সা গণনা করার ক্ষেত্রে কি পেলাম? যে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হবে। তাহলে টাকা পয়সা গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হবে। এবার যদি আমি পয়সা দেখি, মনে করেন আমি লিখলাম যে 100 পয়সা। কি লিখলাম? 100 পয়সা। তো পয়সা কোরিয়ান কি? দংজন পয়সা, দংজন পয়সা। তাহলে ব্যাক কি? ব্যাক দংজন 100 পয়সা। এখন যদি লিখি 500 পয়সা, তাহলে আমরা কি লিখবো এখানে? 5 500। তাহলে আমরা ও 5 কোরিয়ান কি ও, আমরা জানি 5 সাইনো কোরিয়ান ও, তাহলে ও ব্যাক দংজন মানে 500 পয়সা, 500 পয়সা। তাহলে এখন আমরা কি বুঝলাম? যে টাকা এবং পয়সা গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হবে। এবার আমি দেখব দিন, দিন গণনা করার ক্ষেত্রে আমরা কিভাবে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করি দেখি। যে আমরা জানি ইলত্ত দিন, ইলত্ত দিন, তারিখ, কাজ, আবার এক। তাহলে ইলত্ত কি? ইলত্ত দিন, ইলত্ত তারিখ, ইলত্ত কাজ, ইলত্ত এক। এখন আমি যদি বলি একদিন, আমি যদি বলি কি একদিন, তাহলে আমি লিখবো কি? এক দিন। তাহলে দিন কোরিয়ান কি? ইল, দিন কোরিয়ান কি? ইল। আর এক কোরিয়ান সাইনো কোরিয়ান কি? ইল। তাহলে এখন আমরা কি বললাম? ইরিল, ইরিল মানে কয়দিন? একদিন। এখন আমি যদি বলি ইল 2 দিন, শামিল 3 দিন, শাইল 4 দিন, ওইল 5 দিন, ইউগিল 6 দিন, সিরিল 7 দিন, ফারিল 8 দিন, খুইল 9 দিন, শিবিল 10 দিন। তাহলে আমরা বুঝে গেছি যে দিন গণনা করার ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করা হচ্ছে? সাইনো কোরিয়ান সংখ্যাগুলো ব্যবহার করতে হচ্ছে। এবার আমরা আসি তারিখ। এখন আমরা যখন তারিখ গণনা করব, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, তারিখ কোরিয়ান গণনা করার ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে কি? ইল। সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে কি? ইল। এখন যদি লিখি 1 তারিখ, আজকে কয় তারিখ? 1 তারিখ। আমরা কেন জানলাম? আমরা একটু আগে লিখলাম যে ইল মানে কি? ইল মানে দিন, তারিখ, কাজ, আবার এক। তাহলে ইলাত্ত দিন, ইলাত্ত তারিখ, ইলাত্ত কাজ, আবার ইল মানে সাইনো কোরিয়ান এক। এখন আমি যদি বলি 1 তারিখ, আজকে 1 তারিখ, তাহলে কিভাবে লিখবো? একই ভাবে ইল, ইল, ইল মানে 1, ইল মানে তারিখ। তাহলে ইরিল কত তারিখ? 1 তারিখ। আমরা জানি বাচ্চিমের পর স্বরবর্ণ থাকলে উচ্চারণ হয় বাচ্চিম উপর উঠে যাবে। এখন ইলটাকে রিলটাকে উপরে দিলে উচ্চারণটা হয় ই রিল, ই রিল, ই রিল। তাহলে আমরা কি পেলাম এখন? যে টাকা পয়সা, দিন, তারিখ এগুলো গণনা করতে আমরা কি পেলাম? সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার পেলাম। এবার আসি সপ্তাহ। সপ্তাহ কোরিয়ান কি? সপ্তাহ কোরিয়ান হলো জু। জু মানে সপ্তাহ, জু মানে কি? সপ্তাহ, জু মানে কি? সপ্তাহ। এখন আমরা যদি বলি 2 সপ্তাহ, 2 সপ্তাহ, এন্ড সপ্তাহ কোরিয়ান কি? জু। আর আমরা যদি বলি 2, এখন 2 সপ্তাহ লিখতে হলে তো আমরা জুটা লিখলাম, যে জু মানে সপ্তাহ। এখন দুইটা কি? 2 সাইনো কোরিয়ান সংখ্যা কি? ই। 2 সাইনো কোরিয়ান সংখ্যা কি? ই। এখন আমি যদি লিখি ই জু, ই জু মানে কি? সপ্তাহ, 2 সপ্তাহ, ই মানে 2, জু মানে সপ্তাহ। তাহলে ই জু মানে কি দাঁড়ালো? অর্থটা 2 সপ্তাহ। তো আমরা কি পাইলাম? সপ্তাহ গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান ব্যবহার করা হয়। এবার আমি যদি তারপরে দেখি মাস, মাস গণনা করার ক্ষেত্রে আমাদেরকে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করতে হয়। মাস কোরিয়ান কি? ওল বা দাল, বা দাল, দাল ওল মানে হইলো মাস। এখন আমি যদি বলি আজকে হইলো কয় মাস? এখন আমি যদি বলি 6 মাস, এখন কি মাস? 6 মাস। তাহলে আমরা বললাম কি? 6 মাস। আমি যদি মাসটা লিখি, ওল মানে মাস, ওল মানে মাস। এখন 6 গণনা করব আমরা সাইনো কোরিয়ান, যেহেতু মাস গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা 6টাকে এখন সাইনো কোরিয়ানে কি বলবো? ইল 1, ই 2, শাম 3, শা 4, ও 5, ইউক 6, ইউক 6। এখন আমি যদি বলি ইউ 6, ইউক ওয়াল 6 মাস। কিন্তু গণনা করার ক্ষেত্রে শুধুমাত্র শিব আর ইউক
এই দুইটার ক্ষেত্রে বিয়োগটা হবে না আর গিয়োগটা উচ্চারণ হবে না, সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, ইউগুয়াল না বলে বলবো ইউগুয়াল। তাহলে আমরা কি পেলাম, ইরুয়াল 1 মাস, ইউয়াল 2 মাস, বা ইরুয়াল জানুয়ারি, ইউয়াল ফেব্রুয়ারি, শামুয়াল মাস, শাওয়াল এপ্রিল, ওয়াল মে, এভাবে ইউয়াল, সিরুয়াল, ফারওয়াল, কুওয়াল, শিওয়াল। শিপটা আর ইউগটা এখানে পার্থক্য থাকবে কি, শিপের বিয়োগটা হবে না, ইউগের বিয়োগটা হবে না কি গণনা করার ক্ষেত্রে, মাস গণনার ক্ষেত্রে। তো আমরা যদি 1 থেকে 12 পর্যন্ত সাইন কোরিয়ান সংখ্যা গণনা করতে পারি তাহলে 1 থেকে 12 মাস পর্যন্ত গণনা করতে পারবো। তো আমরা কি পেলাম, মাস গণনা করার ক্ষেত্রে সাইন কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয়। এবার আমি যদি দেখাই, আমাদেরকে পরবর্তীতে দেওয়া আছে কি বছর, বছর গণনা করার ক্ষেত্রে সাইন কোরিয়ান ব্যবহার করা হয়। তাহলে বছর কোরিয়ান কি, নিয়ন। বছর কোরিয়ান কি, নিয়ন। নিয়ন মানে কি, বছর। এখন আমি যদি বলি 4 বছর, 4 বছর, তাহলে আমরা যদি লিখি যে নিয়ন মানে বছর আর সা মানে 4, তাহলে শানিয়ন মানে কয় বছর দাঁড়ালো, 4 বছর হলো। তো আমরা কি বুঝলাম যে বছর গণনা করার ক্ষেত্রে সাইন কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয়। তারপর আসি সন। সনটাকে আমি যদি লিখি মনে করেন 1990 সাল, 1990 সাল। এখন 1990 সাল থেকে আমি কিভাবে গণনা করব, এটাকে আমি দুইভাবে গণনা করতে পারবো। মনে করেন আমি যদি 1990, এখন আমি বলতে পারবো সন খুবেক, খুবেক খুশিবিল, খুশিব, 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 খুশিব নিয়ন, খুশিব নিয়ন। কত সাল, মানে কি সাল বা সন। এখন আমি কি পেলাম, সন খু, সন মানে কত 1000, খুব এক মানে 900, তাহলে 1900 খুশিব 90, 1990 বছর মানে কি 1990 বছর। তাহলে আমরা কি পেলাম, 1990 থেকে সন খুব এক মানে 1900 আর খুশিব ও খুশিব, খুশিব 90, খুশিব 90 নিয়ন 1990 বছর। এভাবে আমি বলতে পারি। আবার আমি আরেকবার বলতে পারি যে ইল খু খু ইয়ং বা খং নিয়ন। কি পেলাম, তাহলে আমি একভাবে যদি শুধু সাইন কোরিয়ান সংখ্যা বলি যে ইল খু খু, ইল খু খু ইয়ং বা খং নিয়ন, তার মানে আমি কি পেলাম, সন গণনা করার ক্ষেত্রে আমরা সাইন কোরিয়ান সংখ্যা ব্যবহার করতে পারি। তারপর আসি মিনিট গণনার ক্ষেত্রে। মিনিট কোরিয়ান হলো বুন, বুন অর্থ কি মিনিট। এখন আমি যদি বলি 10 মিনিট, 10 মিনিট, এখন 10 কোরিয়ান কি, সাইন কোরিয়ান 10 হলো শিব আর বুন অর্থ মিনিট, তাহলে শিব বুন মানে কয় মিনিট, 10 মিনিট। তাহলে আমরা যদি বলি ইল বুন 1 মিনিট, ই বুন 2 মিনিট, শাম বুন 3 মিনিট, শা বুন 4 মিনিট, ও বুন 5 মিনিট, ইয়ক বুন 6 মিনিট, সিল বুন 7 মিনিট, ফাল্গুন 8 মিনিট, খুবুন 9 মিনিট আর শিবগুন 10 মিনিট। আমরা কি বুঝলাম, গুণ গণনা করার ক্ষেত্রে, মিনিট গণনা করার ক্ষেত্রে আমরা সাইন কোরিয়ান সংখ্যা ব্যবহার করব। এবার আসি সেকেন্ড গণনা করার ক্ষেত্রে। সেকেন্ড কোরিয়ান হলো সো, সেকেন্ড কোরিয়ান কি সো। তো একই ভাবে আমি যদি এখন ইল সো লিখি 1 সেকেন্ড, ই সো লিখি 2 সেকেন্ড, শাম সো লিখি 3 সেকেন্ড, শা সো লিখি 4 সেকেন্ড, তাহলে আমরা কি বুঝলাম, সো অর্থ সেকেন্ড আর সেকেন্ড গণনা করার ক্ষেত্রে সাইন কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয়। তারপর হলো কি নাম্বার। যখন আমি বলি যে, আমি যদি বলি যে ইলবন, বন মানে কি বার বা নাম্বার বোঝাতে আমরা ব্যবহার করা হয়। এখন ইলবন মানে 1 নাম্বার বা একবার, ইবন মানে 2 বার, তারপর হচ্ছে শামবন মানে 3 বার। তাহলে নাম্বার গণনার ক্ষেত্রে আমরা কি বলবো, সাইন কোরিয়ান সংখ্যা ব্যবহার করব। এবার আমরা আসি ফোন নাম্বার। ফোন নাম্বার মানে কেন 119 ফোন নাম্বার হয়, 999 আমাদের বাংলাদেশের ফোন নাম্বার হয়। এই যে ফোন নাম্বার গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে গণনা করব, সাইন কোরিয়ান সংখ্যা দিয়ে গণনা করব। যেমন 119 টাকে আমরা কি বলবো, 100 মানে ব্যাগ, কিন্তু ব্যাগটা তো মেনে নিলে সাইন অফ ইউ দুই ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে 19 টাকে কি বলবো, শিবখু, শিবখু। তাহলে ব্যাগ শিবখু মানে 119 আর 999 কে আমরা কি বলবো, খু খু খু। এভাবে বলতে পারি। আবার বলতে পারবো যে খু ব্যাগ, খু ব্যাগ, খু ব্যাগ মানে কত 900, তাহলে আমি 900 পাইছি। 99 এসে কি খু শিব খু, খুশিব খু, তাহলে খু ব্যাগ, খু ব্যাগ, খুশিব খু মানে 999। এভাবে আমরা আমাদের টেক্সট বুকে একটা অধ্যায় আছে যেখানে বিভিন্ন ফোন নাম্বার যেমন 114, 112, 119, 131 এভাবে ফোন নাম্বারগুলো আছে, সেগুলোকে আমরা কি বলি, ব্যাগ শিবশা, ব্যাগ শিবি, ব্যাগ শিবখু, ব্যাগ শামশিবির, এভাবে আমরা গণনা করি। তার মানে আমরা বুঝলাম ফোন নাম্বার গণনা করার ক্ষেত্রে আমাদেরকে কি গণনা করতে হয়, সাইন কোরিয়ান সংখ্যা গণনা করতে হয়। খাবারের পরিমাণ, যদি আমি বলি একজনের খাবার, একজনের খাবার, কারণ খাবার কোরিয়ান কি উমশিক, খাবার কোরিয়ান কি উমশিক। আর একজন, একজন জন মানে কি মিয়ং বা বুন,
বুন, তাহলে আমরা কি পেলাম? বুন মানে জন বা ব্যক্তি সম্পর্কিত, তাহলে বুন উমশিক। এবার এক কোরিয়ানটা কি হবে? সাইনো কোরিয়ান হবে। কেন? খাবারের পরিমাণ গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখবো কি ইল বুন। ইল বুন উমশিক মানে কি? একজন ব্যক্তির খাবার, খাবারের পরিমাণ গণনা করার ক্ষেত্রে আমরা সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করব। তারপর হলো বিল্ডিং এর ফ্লোর, এক তালায়, দুই তালা, তিন তালা। ধরেন আমি একটা বিল্ডিং আঁকলাম, সাপোজ এটা একতলা, দুই তালা, তিন তালা। আমি গেলাম একতলা, দুই তালা, তিন তালা, চার তালা। একতলা বিল্ডিং আমরা কি বলবো? সুং মানে তলা বিল্ডিং। সুং মানে কি? তলা বিল্ডিং। সুং এর অর্থ হলো তলা বিল্ডিং। মানে আমরা দেখলাম বিল্ডিং এর একতলা, দুই তলা, তিন তলা, এই তলা শব্দের অর্থ হচ্ছে কোরিয়ান সুং। তাহলে সুং অর্থ তলা। এখন আমি একটা কোরিয়ান কি? এক কোরিয়ান কি? সাইনো কোরিয়ান। আমরা জানি বিল্ডিং এর পুরো গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? সাইনো কোরিয়ান সঙ্গে ব্যবহার করা হবে। তাহলে আমি যদি লিখি ইল সুং একতলা, ই সুং দুই তলা, সামসুং তিন তলা, সাচুং চারতলা। তাহলে আমরা মোটামুটি সাইনো কোরিয়ান সংখ্যা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন কোন এককের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা ক্লিয়ার হয়েছে। ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। যদি তারপরে বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা ফিউর কোরিয়ান সংখ্যা কিভাবে গণনা করতে হয়, ফিউর কোরিয়ান সংখ্যা কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।